তথ্যগুলি উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: صلاة في مسجد هذا خير من ألف صلاة فيما سواه إلا المسجد الحرام. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال عليه الصلاة والسلام: ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي. মারকাজুল হিকমা, দারুল উলুম, মাদ্রাসা ও ইয়াতিমখানা,
এবং বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আমন্ত্রিত ওলামা একরাম, আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, অতিথিবৃন্দ, উপস্থিত সামনে এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন, সবার উদ্দেশ্যে যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এমন একটি দ্বীনি মাজলিসে, মহতি অনুষ্ঠানে দ্বীনি কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ দান করেছেন। সেই রব্বে কারিমের প্রশংসা জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মুক্তির দিশারি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যদি কেউ আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদা ফালাম ইউসাল্লি আলাই। ওই ব্যক্তি কৃপণ, ওই ব্যক্তি বখিল, ওই ব্যক্তি কৃপণ যার কাছে আমার নাম উচ্চারিত হলো। কে বলেছেন এ কথা? কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? যার কাছে আমার নাম উচ্চারিত হলো অথচ আমার উপরে দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি কি? বখিল, কৃপণ। আমরা মনে করি যে অর্থ সম্পদ নিজের জন্য ঠিকমতো খরচ করে না, পরিবারের জন্য ব্যয় ঠিকমতো করে না, ঠিকমতো খায় না, ঠিকমতো পড়ে না, ওই ব্যক্তি কৃপণ। এটা হলো বৈষয়িক বিচারে কি? ওই ব্যক্তি কৃপণ। কিন্তু এর চাইতে ভয়ানক কৃপণ, এর চাইতে বেশি খতরনাক কৃপণ কোনটা? ইবাদতের ক্ষেত্রে কৃপণতা, দ্বীনের ব্যাপারে কৃপণতা, নেকির কাজে কৃপণতা। এটা হলো কি? বৈষয়িক বিষয়ে কৃপণতা চাইতে বেশি ভয়ানক না? নেকি থেকে বঞ্চিত, নেকি থেকে মাহরুম, আল্লাহর ইবাদত থেকে দূরে, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কি? তার শাফাআত আমরা লাভ করব ইনশাআল্লাহ আখিরাতে, এবং তিনি আমাদের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র। তিনি, তাকে ভালোবাসা আমাদের উপরে দ্বীনি দায়িত্ব, ঈমানের মধ্যে পড়ে, ওয়াজিব। তাকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তার আদর্শকে ভালোবাসতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ওই ব্যক্তি কৃপণ যার কাছে আমার নাম উচ্চারিত হয় অথচ ওই ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করল না। আর দরুদ পাঠের নেকি তো আছেই, কত যে ফজিলত। একটা মাত্র বলেছি, যদি কেউ একবার রাসূলের উপর দরুদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এতটুকু যদি আমরা বলি, আল্লাহ তাআলা খুশি হয়ে তার উপরে কি করবেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। অথচ অনেক মানুষ আমরা রাসূলের নাম শুনলে কি করি না? আমরা রাসূলের উপর দরুদ পাঠ করি না। খুব সহজেই অল্প সময়ে বিনা পরিশ্রমে আমরা অনেক নেকি অর্জন করতে পারি, আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারি, কিন্তু সেটা আমরা বসেও করি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকের এই ওয়াজ মাহফিলে দুটি দিক। শুরুতে যে কথাটি বলবো সেটি হলো আলোচনা, গতানুগতিক যে আলোচনা হয়ে থাকে
তা থেকে একটু ভিন্ন হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, গতানুগতিক যে বিষয়গুলি নিয়ে আলোচনা আমরা শুনে থাকি বা আপনাদের সামনে আমাদের সামনে আলোচনা হয়ে থাকে, তা থেকেও একটু ভিন্ন বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসআলুল্লাহ তৌফিক ওয়াস সাদাত, আল্লাহুম্মা আমিন। দীর্ঘ 17 বছর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, রাসূলের মদিনা অর্থাৎ মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলের সেই শহর, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জীবনযাপন করা, থাকার সৌভাগ্য দান করেছিলেন। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে 2008 সালের অক্টোবরে সেখানে আমি যাই সৌদি সরকারের স্কলারশিপে। তারপর 2025 সালের 10 সেপ্টেম্বরে আমি সবকিছু লেখাপড়া শেষ করে দেশে ফিরে আসি। কত বছর হলো? মানে 1 মাস কম 17 বছর আর কি। অক্টোবরের শেষের দিকে গিয়েছিলাম। তো দীর্ঘদিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে মদিনায় থাকার তৌফিক দান করেছেন। যেহেতু রাসূলের মদিনায় দীর্ঘদিন ছিলাম, রাসূলের মদিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর, তাই না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, যেই জায়গা থেকে ইসলাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যেই জায়গা থেকে ইসলাম আমরা পেয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তার সাহাবীগণের মাধ্যমে, তাদের কাছে তাবিঈগণের মাধ্যমে ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। ইসলামের প্রথম রাজধানী মদিনা মুনাওয়ারা, রাসূলের সেই মদিনা নিয়ে আজকে আলোচনায় কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো? ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। কেন মদিনা নিয়ে আলোচনা? মদিনা নিয়ে আলোচনা আমাদের শোনাও দরকার আছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান মদিনায় ফিরে যাবে। ঈমান কোথায় ফিরে যাবে? মদিনায়। ঈমান মদিনায় ফিরে যাবে। কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেমন সাপ তার গর্ত থেকে বের হয়ে ঘুরে ফিরে রুজি রোজগার আহার করে আবার গর্তে ফিরে আসে। আল্লাহু আকবার। খুব ভয়ানক কিন্তু একদিক থেকে। মদিনা থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে, আবার ইসলাম আপন ঘরে ফিরে যাবে। তার মানে কি বুঝলেন? অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরিবা ওয়া সায়াউদু গরিবা কামা বাদা ফাতুবা লিল গুরাবা ইযা ফাসাদান নাস। ইসলাম অল্প সংখ্যক মানুষ নিয়ে শুরু হয়েছিল। ইসলাম অল্প সংখ্যক মানুষ নিয়ে শুরু হয়েছিল, ঠিক আবার সেটা অল্প সংখ্যকে ফিরে যাবে। আর এই অল্প সংখ্যক যারা মুসলিম থাকবে, মুমিন থাকবে, তাদের জন্য সুসংবাদ। ইযা ফাসাদান নাস, যখন মানুষেরা নষ্ট হয়ে যাবে, মানুষেরা ফিতনা ফাসাদে ছড়িয়ে পড়বে, জড়িত হয়ে পড়বে, অল্প সংখ্যক মুমিন থাকবে। আর এই অল্প সংখ্যক মুমিনদের জন্য কি সুসংবাদ। আমরা অনুমান করতে পারি, কিয়াস করতে পারি,